হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি জয়া। আমি প্রায় রোজই দেখা যায় বেশ সকাল সকাল ঘুম থেকে উঠি। কারণ সকালে ঘুম থেকে উঠে পড়তে বসলে সেই পড়াটা বেশ কাজে দেয়। আজও তার ব্যতিক্রম কিছু না। হঠাৎ করেই বাসার গেটে একটা বেল বাজলো আর মা গিয়ে এই পার্সেলটা নিয়ে আসলো। পার্সেলটা আমার হাতে দিয়ে বলল আমার জন্য নাকি সারপ্রাইজ আছে। আমি তো সকাল সকাল অনেক খুশি হয়ে গেলাম আর পার্সেলটা ওপেন করতে চলে আসলাম। আসলে মা আমাকে না জানিয়েই আমার জন্য এই পার্সেলটা অর্ডার করেছে। এটা হচ্ছে একটা লং সোয়েটার অ্যান্ড এটার কালারটা অনেক সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। হঠাৎ করে এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। থ্যাংক ইউ মা। আর বাপি এদিকে বাজার থেকে কিছু ফলমূল নিয়ে আসছে। তো আমি এখানে একটু ফলমূলগুলো সব প্যাকেট থেকে বের করে একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখছিলাম। আপেল, কমলা, বেদানা, আঙ্গুর এইসব নিয়ে আসছিল। বেদানাটা বাপি এইভাবে কেটে নিয়ে আসছে দেখার জন্য যে ভালো হবে কিনা। যদিও আমি একদমই কিন্তু ফ্রুটস লাভার নই। কিছু কিছু হাতে গোনা ২-৪টা ফল আছে যেগুলো আমি খাই। আদারওয়াইজ অন্যান্য ফলগুলো আমি কেন জানি না আমার একদমই খেতে ভালো লাগে না। আপনারা কিন্তু একদমই সেটা করবেন না। যখন যেটা পাবেন সেই ফলটাই খাবেন। বিকজ প্রত্যেকটা ফলেই কিন্তু রয়েছে আলাদা আলাদা নিউট্রিশন। আসলে শীতকাল মানেই তো ফলমূল, শাকসবজি এগুলোর সমাহার। শুধু এই একটা কারণেই শীতকালটা আমার ভালো লাগে। অ্যান্ড ইয়েস, এই তো আমি বিকেলে একটু বেলকনিতে হাঁটাহাঁটি করছিলাম। আজকে আমি সেভাবে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ এত ব্যস্ত ছিলাম পড়াশোনা নিয়ে। আর পড়তে পড়তে ভিডিও নিলে হয় কি পড়ার অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায়। এই বেলকনিটায় আসলে বেশ ভালো লাগে। সো হঠাৎ করেই সূর্য বলছিল ওর খুব কাস্টার্ড খেতে ইচ্ছে হচ্ছে। সো আমি দেরি না করে সাথে সাথেই আসছি কাস্টার্ডটা বানানোর জন্য। আর এই কাস্টার্ডটা বানাতে প্রথমেই লাগবে দুধ। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দুধটা আমি বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছি আর এখন একটা বাটির মধ্যে আমি সামান্য দুধ তুলে রাখছি। একটু গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে আমি ৩ থেকে ৪ চামচ কাস্টার্ড পাউডার ইউজ করেছি। অ্যান্ড দেন পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। এবার এগুলোকে মিক্স করে নিলাম। খুব সুন্দর একটা কালার চলে আসছে। ফুটন্ত দুধের মধ্যে এবারে আমি আস্তে আস্তে কাস্টার্ড পাউডারের মিক্সচারটা ঢেলে দেব। এই সময় আমি কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখেছি। তাছাড়া তলায় ধরে লাগতে পারে বা নিচের দিকে পুড়ে যেতে পারে। এখন ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এখানে থিকনেসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। অনেকক্ষণ ধরে জাল করে ভালো করে ফুটিয়ে নিয়েছি অ্যান্ড আমার কাস্টার্ড এখানে একদম রেডি। এরপর হচ্ছে আমি ফ্রুটসগুলো সব কেটে নিয়েছি কাস্টার্ডের মধ্যে দেওয়ার জন্য। আসলে আমার কাছে মনে হয় কাস্টার্ডের মধ্যে এই ফ্রুটসগুলা খুব ভালোভাবে যায়, মানে এই ফ্রুটসের ফ্লেভারগুলা অ্যান্ড কাস্টার্ডের ফ্লেভারগুলা মিশিয়ে আমার কাছে খুব ভালো লাগে। এখানে এই তো আমি কাস্টার্ডটা একটা বড় বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তো নেক্সটে আমি এখন একে একে সব ফ্রুটসগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপেল, কলা, বেদানা। সো ফাইনালি আমি একটু সুন্দর করে সাজিয়ে সবাইকে টেস্ট করতে দেব। সো আমার সার্ভ করা হয়ে গেল কাস্টার্ড। এখন হচ্ছে যে টেস্ট করে দেখার পালা যে কেমন হয়েছে। ট্রাস্ট মি, এই কাস্টার্ডটা খুবই মজার হয়। বিশ্বাস করবেন না ভিউয়ার্স, আর এই ফ্রুট কাস্টার্ডটা যে এত বেশি ইয়াম্মি ছিল। আর এই কাস্টার্ডের কনসিস্টেন্সিটা একদম থিকও না, একদম থিনও না, যেমনটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি দরকার ওরকম। সো এখন ট্রাই করব আমরা কাস্টার্ডটা। সো লেটস এনজয়। সো সবাই ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। টাটা।